তো এর আগে 53 নম্বর শ্লোকে ভগবান যে বললেন যে নিষ্কাম কর্মযোগ অভ্যাসের ফলে সাধক তিনি কি কি উপকার হয়, মানে কি কি অবস্থা বা কি কি লাভ। আমরা পাঁচটি উপকারের কথা, চারটি উপকারের কথা বললাম, যে বুদ্ধিযোগ অনুশীলনকারী চারটি লাভ বা চারটি উপকার মনে আছে আপনাদের? চারটা উপকার কি কি? নিষ্কাম কর্মযোগ অনুশীলন করলে কি কি চারটা লাভ হয়? চারটা লাভ কি কি গত ক্লাসে আমরা পড়ছিলাম? নিষ্কাম কর্মযোগ অনুসরণ করলে, যেটা 50 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছিল, 50 থেকে 53 নম্বর শ্লোকে। খেয়াল আছে আপনাদের? মানে আমরা যে পড়ছিলাম, অনেক হয়তো ছিলেন না, ছিলেন যারা। 50 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে নিষ্কাম কর্মযোগ অনুশীলন করলে প্রথম লাভ হচ্ছে পাপ ও পুণ্য কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। দ্বিতীয় হচ্ছে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত। তৃতীয়টা হচ্ছে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি নিরপেক্ষ হতে পারবে। আর চতুর্থ হচ্ছে ভগবানের সেবক রূপে নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবে। এই চারটি ফল বা লাভ আমরা করেছিলাম নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠানের ফলে লাভ করতে পারি। এগুলা তো কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনারা তো ক্লাস যেহেতু করছেন, এগুলা তো আপনাদের নোট করা দরকার। আমি কোনো কিছু জিজ্ঞেস করলে আগের ক্লাসে কেউ বলেন না, জানি না ইচ্ছা করেই বলেন না নাকি বলা দরকার। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তো জিজ্ঞেস করতে পারেন। এটা তো এটা তো এক্সপেক্টেড যে আপনারা কিছু উত্তর দিবেন। অর্ধেক ভক্তদের ভিডিও অফ, সেট, বুঝি না। অন্য ব্যস্ততা রেখে ক্লাস করে কিভাবে কি করা যাবে? তো খালি সার্টিফিকেট একটা পাবেন শেষ, এটা দিয়ে কি হবে লাভ? যাই হোক, তো নিষ্কাম কর্মযোগের এই কথা যখন বললেন শেষ শ্লোক অর্থাৎ 53 শ্লোকে, এই উপকারটা বা এই লাভের কথা আমরা দেখেছিলাম যে শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला समाधौ अचला बुद्धि तदा योगम अवाप्स्यते। বুদ্ধিযোগে যুক্ত হয়ে হলে কি হবে? ভগবান বলছে তখন তোমার আর বুদ্ধি বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হবে না, এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে। তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তি যোগে অধিষ্ঠিত হবে। সমাধি সমাধৌ অচলা বুদ্ধি, তোমার বুদ্ধি স্থির হবে এবং সমাধিতে, অচলা বুদ্ধি সমাধিতে যুক্ত হতে পারবে, এবং এইভাবে তুমি তদা যোগম অবাপ্স্যসি, তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তি যোগ অধিষ্ঠিত হবে। তো এই যে নিষ্কাম কর্মযোগ অনুশীলন করে এই যে লাভের কথা বললেন, এখন 54 নম্বর শ্লোকে এসে অর্জুনের মধ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা আসলো। অর্জুনের প্রশ্ন হচ্ছে এই যে যারা সমাধৌ অচলা বুদ্ধি, আগের শ্লোকে যে বলা হলো, এই সমাধি স্তরে যারা সমাধি স্তর লাভ করেছেন যে সমস্ত সাধকেরা, তাদের সম্বন্ধে এখন অর্জুনের কিছু প্রশ্ন। সে সমাধি শব্দ থেকে পরবর্তী এই অর্জুনের এই প্রশ্নের উদয় হলো। মানে তো অর্জুন প্রশ্ন করছেন 54 নম্বর শ্লোকে স্থিতপ্রজ্ঞ বা সমাধি স্তরে যে সমস্ত সাধকেরা আছেন তাদের সম্বন্ধে। তাদেরকে নিয়ে চারটি প্রশ্ন একই শ্লোকের মধ্যে, চারটি বিষয়ে ভগবানের কাছ থেকে জানতে চাইছেন অর্জুন। অর্জুন উবাচ স্থিতা প্রজ্ঞস্য का भाषा समाधिस्थस्य केशव
স্থিতাধি কিম প্রভাষেত, কিম আসিত ব্রজেত কিম। তো অর্জুনের প্রশ্ন যে হে প্রভু, হে ভগবান শ্রীকৃষ্ণ, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ অথবা অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি। তো এখানে ভাষা শব্দের অর্থ হচ্ছে লক্ষণ। ভাষা শব্দের অর্থ হচ্ছে লক্ষণ বা স্বভাব। তারা কি স্বভাবের, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, ভাষা মানে হচ্ছে লক্ষণ বা স্বভাব। এই ভাষা মানে বাংলায় কথা বলেন না ইংরেজিতে কথা বলেন ওই ভাষা না, অর্থাৎ তাদের লক্ষণ কি। তো এই এই প্রশ্নের উত্তর অর্থাৎ কি লক্ষণ তার উত্তর ভগবান বলবেন 55 নম্বর শ্লোকে। প্রথম প্রশ্নের উত্তর 55 নম্বর শ্লোক, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। এরপরে সাধারণ লক্ষণ সম্বন্ধে জানতে চাইলেন, ভাষা শব্দের অর্থ হচ্ছে লক্ষণ, কি লক্ষণ তাদের। তারপরে 2 নম্বর প্রশ্ন, স্থিতধি কিম প্রভাষেত। প্রভাষেত মানে হচ্ছে তারা কিভাবে বলেন, কথা বলেন কিভাবে, তাদের কথা কেমন, কিভাবে কথা বলেন, অর্থাৎ প্রশংসা ও তিরস্কারে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে তিনি সেটাকে কিভাবে গ্রহণ করেন। যখন কেউ তার প্রশংসা করলো, কেউ তার নিন্দা করলো, উভয় পরিস্থিতিতে বাহ্যিক ভাবে এবং অভ্যন্তরীণ ভাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে সেটাকে গ্রহণ করেন এবং কিভাবে এর প্রতি রিয়াকশন জানান, সেই সম্বন্ধে আমি জানতে চাই। তো এটাই হচ্ছে প্রভাষিত মানে কিভাবে কথা বলে। কিভাবে কথা বলেন মানে প্রশংসা এবং তিরস্কারে তিনি বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে কিভাবে গ্রহণ করেন এই দুইটা পরিস্থিতিকে। তো এটা হচ্ছে কিম প্রভাষিত, কিভাবে কথা বলেন, এর এর প্রশ্নের অর্থ। তো এর উত্তর ভগবান দিবেন 56 এবং 57 নম্বর শ্লোকে। এই দ্বিতীয় প্রশ্নের উত্তর কিম প্রভাষিত। তৃতীয় প্রশ্ন, কিম আসিত। কিম আসিত, আসিত বা আসন বা অবস্থান বা বাস। তো কিম আসিত শব্দের অর্থ হচ্ছে কি প্রকারে অবস্থান করেন, কি প্রকারে বা কিভাবে অবস্থান করেন। এর কি প্রকারে অবস্থান করেন এর মানে তিনি কি আহ বিছানায় ঘুমান, না রুম বিল্ডিং ঘরে থাকেন, না কুড়ে ঘরে থাকেন, কোথায় অবস্থান করেন এরকম না। কিভাবে অবস্থান করেন এর অর্থ হচ্ছে কিভাবে তিনি তার ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের বিষয় থেকে সংযত করেন, কিভাবে তিনি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে সংযত করে অবস্থান করেন। সেটা হচ্ছে কিম আসিত প্রশ্নের অর্থ, মানে কি প্রকারে অবস্থান করেন। তো এর উত্তর ভগবান দিবেন 58 থেকে 63 নম্বর শ্লোকে। 58 থেকে 63 এই শ্লোকগুলোতে এই কিম আসিত শব্দের প্রশ্নের উত্তর ভগবান বলবেন। তো ওইখানে কচ্ছপের কথা বলবেন, ইয়দা আহ, কুর্ম বা কচ্ছপের কথা বলবেন, যে কচ্ছপ যেভাবে প্রয়োজনে সে সবকিছু গুটিয়ে নেয় কলসের ভিতরে, ওই উদাহরণ ভগবান দিবেন, আমরা পড়বো। এরপরে চতুর্থ প্রশ্ন, কিম ব্রজেত বা ব্রজেত কিম। শ্লোকে রয়েছে ব্রজেত কিম, আমরা যদি প্রশ্নের দিক থেকে দেখি তাহলে হচ্ছে কিম ব্রজেত, অর্থাৎ কিভাবে তিনি ব্রজ, ব্রজ শব্দের অর্থ হচ্ছে বিচরণ করা। যেরকম গীতা শেষে বলছেন ভগবান যে মাম একম শরণম ব্রজ, শরণম ব্রজ। তো ব্রজ শব্দের অর্থ হচ্ছে বিচরণ বা মুভমেন্ট। তো কৃষ্ণ আবির্ভাব স্থান হচ্ছে ব্রজধাম, বৃন্দাবন ধাম। ব্রজধাম বা বৃন্দাবন ধামের এই হচ্ছে একটা বৈশিষ্ট্য, নিত্য সিদ্ধ বৈশিষ্ট্য, যে তারা সবসময় কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সবসময় বিচরণ করেন, তারা এক জায়গায় স্থির না। কৃষ্ণ ভাবনামৃতের একটা বৈশিষ্ট্য, ব্রজবাসীরা তারা কৃষ্ণকে সন্তুষ্ট, কৃষ্ণকে সুরক্ষিত রাখার জন্য তারা স্থান পরিবর্তন করতেন। গোকুল মহাবন থেকে চলে গেছেন নন্দগ্রাম, সেখান এরপরে আবার বৃন্দাবন মানে আরো ভিতরে চলে গেছে। এরকম ব্রজে বৃন্দাবন লীলা আমরা দেখি কৃষ্ণের, যে যখন কৃষ্ণকে অনেক অসুরের আক্রমণ করতে আসছিল, তখন সমস্ত ব্রজবাসীরা মিলে সিদ্ধান্ত নিল যে আমরা সবাই চলে যাব এখান থেকে, আরো ভিতরে বনের মধ্যে, যেন কৃষ্ণ সুরক্ষিত থাকে। তো এই হচ্ছে ব্রজ ভাব, যে কৃষ্ণের সন্তুষ্টির জন্য নিজের সমস্ত কষ্ট স্বীকার করে। পুরো গ্রাম, পুরো শহর, পুরো পল্লী শিফট হয়ে গেছে
এক জায়গা থেকে আরেক জায়গায়, শুধুমাত্র কৃষ্ণকে ভালো মানে সুরক্ষিত অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য। তো এই হচ্ছে ব্রজ। ব্রজ মানে হচ্ছে চলা, বিচরণ করা। তো কিম ব্রজে, তো মানে কিভাবে তিনি বিচরণ করেন। কিভাবে বিচরণ করেন এর অর্থ হচ্ছে, ইন্দ্রিয়ের বিষয় যখন সামনে আসে তখন তিনি কিভাবে প্রতিক্রিয়া দেখান। ইন্দ্রিয় তৃপ্তির সুযোগ যখন সামনে আসে তখন তিনি কিভাবে প্রতিক্রিয়া দেখান, কিভাবে রিয়াক্ট করেন, তার উত্তর ভগবান 64 থেকে 71 নম্বর শ্লোকগুলোর মধ্যে দিয়েছে। তো এই হচ্ছে 4টি প্রশ্ন। কা ভাষা, কিম প্রভাষেত, কিম আসিত, ব্রজেত কে। ঠিক আছে, 4টা প্রশ্ন বোঝা গেছে। 4টা প্রশ্ন কি কি? কা ভাষা মানে সাধারণ লক্ষণ বা স্বভাব কি, কিম প্রভাষিত কিভাবে কথা বলেন, কিম আসিত কিভাবে অবস্থান করেন, কিম ব্রজেত কিভাবে বিচরণ করেন। এই হচ্ছে 4টা প্রশ্ন, এবং 4টা প্রশ্নের উত্তর কোন কোন শ্লোকে দিলেন তাও আমরা দেখেছি। কেউ এখন বলতে পারবেন 4টা প্রশ্ন কি কি? ওকে, যিনি হ্যান্ড রেজ করছেন আমি ওনার তো জিজ্ঞেস করবো না। কারণ আপনি তো রেডি আছেন তো। বিদ্যুৎ প্রভু লিখছেন, তপময় রেডি করছেন। তপময় প্রভু আপনি কৃপা করে বলুন। আনমিউট হতে হবে। ওই হচ্ছে কি লক্ষণ, কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন বা কিভাবে বিচারণ করেন। এগুলা কোন কোন প্রশ্নের উত্তর কোন কোন শ্লোকে দিয়েছেন ভগবান? লক্ষণ গুলো দিচ্ছেন 55 থেকে 57, 55, 56। তারপরে অবস্থানগুলো দিয়েছেন, কিভাবে কথা বলেন, এইগুলো মানে অত আর মনে নেই। ঠিক আছে, কিন্তু ক্লাসে যখন আপনারা থাকবেন বা ক্লাস যখন করবেন না, এই জিনিসগুলা, এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো আপনারা লিখবেন কিবা করে। কারণ ওই যে আপনি তো পড়বেন তখন বুঝতে পারবেন না যে কোনটা প্রশ্নের উত্তর কোথায় দেওয়া হচ্ছে। আমি কিন্তু বলছিলাম অনেক ধীরে ধীরেই বলছি যেন আপনারা লিখতে পারেন। তো সাধারণ লক্ষণ, যে প্রথম যে প্রশ্ন কা ভাষা, এটা হচ্ছে 55 নম্বর শ্লোকে। এগুলো বলার উদ্দেশ্য, কেন আমরা শ্লোক পড়তেছি, এমনি তা তো আপনি কিতাব পড়তেই পারেন। তাহলে কোন কোন শ্লোকে উত্তরগুলো দেওয়া আছে এটা বলার, আলাদা করে বলার কি অর্থ আছে? এর আলাদা করে বলার অর্থ হচ্ছে, এটা আপনি যখন পরে আবার পড়বেন তখন আপনি মিলাতে পারবেন যে এই প্রশ্নের উত্তর এই শ্লোকগুলোতে আছে কিনা, অ্যাকচুয়ালি না খালি এমনিতেই বলার জন্য আমরা বলছি। যেমন তো গীতা আপনি ভালো করে বোঝার জন্যই তো ভক্তি শাস্ত্রী করছেন, তাই না? তো সময় যেহেতু আপনি দিচ্ছেন, মাথা খাটাচ্ছেন, তাহলে একটা জিনিস তো ভালো করে একটু গ্রহণ করলে ভালো। প্রথম প্রশ্ন কা ভাষা, এর উত্তর হচ্ছে 55 নম্বর শ্লোকে। কিভাবে কথা বলেন তার উত্তর হচ্ছে 56 57-তে। কিভাবে অবস্থান করেন সেটা হচ্ছে 58 থেকে 59। কিভাবে বিচরণ করেন সেটা হচ্ছে 64 থেকে 71। তো 55 নম্বর শ্লোক ভগবান বলছেন, প্রথম প্রশ্নের উত্তর। শ্রী ভগবানুবাচ, প্রজহাতি যদা কামান, সর্বান পার্থ মনোগতান, আত্মন্যেবাত্মনা তুষ্টঃ, স্থিত প্রজ্ঞা তদুচ্যতে। ভগবান বলছেন, হে অর্জুন, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে তার মন যখন
এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞের সাধারণ বৈশিষ্ট্য, যে স্থিতপ্রজ্ঞ যিনি, প্রথম পয়েন্ট, মানসিক জল্পনা কল্পনা প্রসূত সমস্ত জাগতিক ইন্দ্রিয় ভোগের বাসনা সর্বতভাবে তিনি পরিত্যাগ করেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে তার মন যখন শুদ্ধ হয়, তিনি আত্মচেতনা অধিষ্ঠিত হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভ করেন। অর্থাৎ স্থিতপ্রজ্ঞ তিনি, তার কোনো চাহিদা থাকে না ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তিনি পরিতৃপ্তি, পূর্ণ তৃপ্ত তৃপ্ত থাকেন তিনি সবসময় তার জীবনে। কেননা তার মন শুদ্ধ। মন যখন অশুদ্ধ বা জড় কামনা বাসনা যখন খুব বেশি মনের মধ্যে থাকে, তখনই মানুষ অতৃপ্ত হয়। মানুষের ধন সম্পত্তি থাকা সত্ত্বেও মানুষ তৃপ্ত হয় না, কেননা তার যা আছে সেটা নিয়ে সে সুখ মানে সন্তুষ্ট না। এ কারণেই আরো বেশি চাওয়া পাওয়ার জন্য আরো বেশি মনের মধ্যে বাসনা ঝামেলা করে। কিন্তু স্থিতপ্রজ্ঞের প্রথম বা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, মনের কোনো ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো বাসনা তার হৃদয়ে আসে না। আর এই কারণে তার মন শুদ্ধ। আর মন শুদ্ধ থাকার কারণে তিনি সেই মন দিয়ে কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ ভাবনা বা আত্মচিন্তা রত থাকতে পারেন। এবং এই কারণে সর্বশেষ পরিণতি হচ্ছে তিনি পূর্ণ পরিতৃপ্ত। এনাদেরকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। আত্মনি এব আত্মনা তুষ্ট, শ্লোকে লেখা আছে। আত্মনি এব আত্মনা তুষ্ট, অর্থাৎ তিনি আত্মনি এব আত্মনা, অর্থাৎ মনের বা উনি ওনার নিজেতেই, নিজের মধ্যে থেকেই সন্তুষ্ট। বাহ্যিক কোনো জিনিসের দরকার হয় না ওনার সন্তুষ্টির জন্য। ঠিক আছে, যেরকম এই এই বৈশিষ্ট্যকে বলা হয় আত্মারাম। ভগবানকে বলা হয় আত্মারাম। ভগবানকে আত্মারাম কেন বলে? কেননা ভগবান এর তৃপ্তির জন্য, সন্তুষ্টির জন্য অন্য আলাদা বিষয়ের কোনো দরকার নেই। এমন না যে আহ বৈকুণ্ঠ লোকে সমস্ত লোকেরা না থাকলে বা সেবকেরা না থাকলে ভগবান দুঃখী হয়ে যাবেন, খেতে পারবেন না, এরকম না। তো ভগবানের সন্তুষ্টিটা অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে না। এই জগতে আমরা যে আনন্দ বা আমরা যে সুখ ভোগ করি, সেটা আপেক্ষিক সুখ। আপেক্ষিক সুখ মানে হচ্ছে কোনো জিনিসের উপর, কোনো বস্তুর উপর ওই সুখটা নির্ভর করে। ঠিক আছে, ওই জিনিস বা ওই বস্তু যদি না থাকে, তাহলে আমরা সুখ থেকে বঞ্চিত হই। অর্থাৎ আপেক্ষিক জগতে সবকিছু হচ্ছে ক্ষণস্থায়ী এবং অনিত্য। কিন্তু ভগবানের ক্ষেত্রে ভগবানের সুখটা কোনো জিনিসের উপর নির্ভর করে না। ভগবান হচ্ছে আত্মারাম, পূর্ণ আত্মকাম, পূর্ণ তৃপ্ত তিনি। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে অনেক শ্লোকেতে বলা আছে যে আহ দ্বারকাবাস দ্বারকার যে মহিষীরা বলছে, তাদের কামদেব পর্যন্ত তাদের আহ তাদের তাদের সামনে পরাজিত হয়ে যায়। কামদেব তিনি পর্যন্ত এই মহিষীদের প্রভাব, মহিষীদের সৌন্দর্য দেখে কামদেব তার ধনুর্বাণ সব ত্যাগ করে বসে থাকে। কিন্তু সেই মহিষীদের প্রতিও ভগবান শ্রীকৃষ্ণ বিন্দুমাত্র আসক্ত না। এরকম এত আত্মতৃপ্ত বা এত সংযত সবে। তো যেহেতু ভগবানের বা সেবায় বা নিষ্কাম কর্মযোগে বা বুদ্ধিযোগে স্থিত এই স্থিতপ্রজ্ঞরা, এই জন্য তারাও ভগবানের মতন ওই গুণ বা ওই বৈশিষ্ট্য তারা লাভ। এখন আপনি আমি, আমরা যে কৃষ্ণ ভাবনামৃত পালন করছি, এখন আপনি টেস্ট করবেন কিভাবে আপনার ভক্তিটা কোন দিকে যাচ্ছে? বয়সের দ্বারা তো ভক্তি নির্ধারণ হয় না, জ্ঞানের দ্বারাও হয় না। এটা হয় না চেতনার দ্বারা। আর আপনার চেতনাকে কে চিনবে? বাইরের মানুষ চিনবে? হম, আপনি নিজেই ভালো করে চিনবেন আপনার চেতনা কোন জায়গায় আছে। তো যদি সত্যিই আমি আমাকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে চাই, তাহলে এটাই চেক করতে হবে যে কতটুকু ভগবানের প্রতি আমার আকর্ষণ জাগছে, এবং জড় এই আত্মতৃপ্ত বা এই যে আত্মারাম, এই সমস্ত গুণাবলী গুলো কি আমি লাভ করতে পারছি কিনা। সেটা হচ্ছে টেস্ট স্থিতপ্রজ্ঞ হওয়ার। ঠিক আছে। তো শ্রীল প্রভুপাদ এই 54 নম্বর শ্লোকের তাৎপর্যের 3টা পয়েন্ট বলছেন। প্রথমত, লক্ষণের গুরুত্ব সম্বন্ধে বলছেন। প্রথম প্রশ্ন হতে পারে, যারা আমরা এখন কেন লক্ষণ কেন পড়ছি? প্রভুপাদ বলছেন যে ধনী, গরিব, রোগী, বিজ্ঞ ব্যক্তির মধ্যে যেমন লক্ষণ থাকে,
তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণও এখানে বর্ণনা করা হয়েছে, এবং লক্ষণ দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে তিনি কোন স্তরে আছে। অনেক সময় এটা বোঝা যায়, সব সময় আবার লক্ষণ দ্বারা বোঝা যায় না, কিন্তু বেশিরভাগ সময় বোঝা যায়। যেমন আগুনের কাছ থেকে যদি কোন একজন ব্যক্তি আসে, তো ওনার শরীর যদি আপনি ধরে দেখবেন, দেখবেন গরম। আবার যার জ্বর হয়েছে তারও শরীর গরম। তো খালি লক্ষণ দ্বারা বোঝা যায় না যে আসলে ওনার কি জ্বর হয়েছে নাকি উনি আগুনের সামনে থেকে আসছে। তো পিছনে কাহিনী জান। তো সব সময় লক্ষণ না, কিন্তু বেশিরভাগ অনেক সময় লক্ষণ গুরুত্বপূর্ণ। তো এই যে এটা বলছেন প্রভুপাদ। তারপর যে আরেকটা পয়েন্ট প্রভুপাদ বলছে যে এই যে আহ প্রশ্নগুলো করা হলো, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ কোনটা? প্রভুপাদ বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন। একজনের কথার দ্বারা ওনার ভিতরে, ওনার মনের মধ্যে কি চলছে তা বোঝা যায়। কথা হচ্ছে আমাদের ভিতরের যে চিন্তা চেতনা, তার বহিঃপ্রকাশ কথার দ্বারা। তো যে যেরকম ভাবে কথা বলবেন বোঝা যাবে যে ওকে, আপনি ওই শ্রেণীর। এই জন্য বলা হয় যে মূর্খ ততক্ষণ পর্যন্ত তার মূর্খামি প্রকাশ পায় না যতক্ষণ সে চুপ থাকে। যখনই সে মুখ খুলবে তখনই বোঝা যাবে যে সে আসলে কতটুকু জানে কথার দ্বারা। এই জন্য বলছে কথা বলা যে কোনো ব্যক্তির একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আর প্রপাত 3 নম্বর মানে তৃতীয় একটা বিষয় আলোচনা করছেন তাৎপর্য, যে এটা 54 নম্বর শ্লোকে তাৎপর্যের কথা বলছি আমি। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির তাৎক্ষণিক লক্ষণ হচ্ছে যে তিনি শুধু কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধীয় কথাই বলবেন, এটা। আর 55 নম্বর শ্লোক, অর্থাৎ এই যে শ্লোক এখন আমরা পড়লাম, 55 নম্বর শ্লোক, স্থিতপ্রজ্ঞের সংজ্ঞা। এই শ্লোকে প্রভুপাদ বলছেন যে জড়জাগতিক সমস্ত বাসনা কিভাবে পরিত্যাগ করা যায়। কিভাবে জড়জাগতিক বাসনা পরিত্যাগ করা যায়? কেননা শ্লোকে আছে যে ওনার কোনো বাসনা থাকে না মনে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তো প্রভুপাদ বলছে কিভাবে আমরা আমাদেরকে এই বাসনা থেকে মুক্ত করব। প্রথম, প্রভুপাদ বলছে কৃত্রিম ভাবে তা পরিত্যাগ করা যায় না। এমন না যে বহুত শ্রবণ করলাম, কারো এক কথা শুনে এখন খুব বেশি উৎসাহিত হলাম, আমি এখন আজকে সব ঘরবাড়ি ছেড়ে চলে যাব, না। কৃত্রিম ভাবে তা পরিত্যাগ করা যাবে না। কিন্তু নিত্য কৃষ্ণ দাস হিসেবে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে আমরা বাসনা, জড় জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করতে পারি। শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধে 18 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনামহীন যে কোনো ব্যক্তির নিশ্চিত মানসিক জল্পনা কল্পনা আশ্রয় নেয় এবং তার কোনো গুণ থাকতে পারে না। প্রভুপাদ বলছেন তাৎপর্য, ভাগবতমের উদাহরণ দিই, একমাত্র কৃষ্ণ ভাবনামৃত দ্বারাই মানসিক জল্পনা কল্পনা স্তর থেকে মুক্ত হওয়া যায়, অন্য কোনো পন্থায় তা সম্ভব নয়। আপনারা জানেন এই শ্লোকটা কোন শ্লোক? পঞ্চম স্কন্ধের 18 অধ্যায়ের 12 নম্বর শ্লোকটা। শ্লোকটা কেউ জানেন? হ্যান্ড রেজ করতে পারেন তা। এটা হচ্ছে ভাগবতের বিখ্যাত শ্লোক, यस्यास्ति भक्तिर्भगवत्य किञ्चन सर्वै गुणै तत्र समासते सुरा हरौ अभक्तस्य कुतो महद्गुणा मनोरथेन सति ধাবতো বহি। ওই শ্লোকে এরপরে প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে কিভাবে মানুষ আত্মচেতনায় অধিষ্ঠিত হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারে। তো এর দুইটা উপায় প্রভুপাদ বলছেন যে আত্মচেতনায় অধিষ্ঠিত হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভের দুইটা উপায়। প্রথম হচ্ছে প্রভুপাদ তাৎপর্য বলছেন পরমেশ্বর ভগবানের নিত্য দাসত্ব উপলব্ধির মাধ্যমে। আমরা যদি, আমরা যে ভগবানের দাস, এই ভাবটা যদি উপলব্ধি করতে পারি। এখন তো আমরা জানি বা আমাদের নামের শেষে গুরুবর্গরা যুক্ত করে দিয়েছেন যে অমুক দাস বা শেষ, কিন্তু এই দাসের মতন আচরণ এবং ওই রকম মেন্টালিটি নিয়ে জীবন যাপন করা, এটাকে উপলব্ধি করা, এই যে পথ, যে পথটা আমাদের দেওয়া হলো, এই পথটা উপলব্ধি করা যদি আমরা করতে পারি, তখন আমরা পূর্ণ পরিতৃপ্ত থাকতে পারবো। কারণ দাস মানে হচ্ছে প্রভুর উপর সম্পূর্ণরূপে শরণাগত। মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা, এই যে মনোভাব, এটা তো নাই।
কিছু হইলে তো আমরা প্রতিবাদ করে বসি, ভগবানের বিরুদ্ধে যাই কি অনেক সময়। কিন্তু এই যে নিত্য দাস প্রতি তুয়া অধিকার, এই যে ভাবে প্রভু আমি আপনার নিত্য দাস, আর এই দাসের প্রতি প্রভুর পুরা অধিকার আছে। এই দাসের জীবনের সঙ্গে যা ইচ্ছা তা করতে পারেন, সেটা হচ্ছে পূর্ণ শরণাগতি বোঝায়। এই 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 ভাব যদি উপলব্ধি না করা যায়, তাহলে তৃপ্ত হইতে পারবেন না। আর যদি এই ভাব থাকে যে ঠিক আছে প্রভু যা ইচ্ছা তা করতেছেন, তাহলে তৃপ্ত থাকতে পারবেন, কোনো চাহিদা আর কোনো কমপ্লেন তখন আর আসবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আশ্লিষ্য বা পাদরতাম বিনষ্টুমা প্রদর্শনাৎ মন মহতাম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মত প্রাণনাথস্তু স এব না পর। এই যে ভাব, যে আপনার প্রভু আপনার যা ইচ্ছা, আশ্লিষ্য বা পাদরতাম বিনষ্টুমাম অদর্শনাৎ বা মর্মাহতাম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো, আপনি যা ইচ্ছা তা করতে পারেন আমার সঙ্গে, আমি কিন্তু আপনাকে ছাড়তেছি না। আমি আপনাকে ছাড়তেছি না, আপনার যা ইচ্ছা তা করতে পারেন আমার সঙ্গে। আপনি আমাকে দর্শনও দিতে পারেন, অদর্শনও রাখতে পারেন। আপনি আপনি আমাকে আলিঙ্গন করতে পারেন, আবার পা দিয়ে লাথি দিয়ে দূরেও সরাই দিতে পারেন, যথাযথ হবে। কারণ আপনি প্রভু, আমি আপনার দাস, নিত্য দাস। তো প্রভুর ইচ্ছা, এইটা হচ্ছে পূর্ণ তৃপ্ত হওয়ার কৌশল। আর দ্বিতীয় পয়েন্ট প্রভুপাদ বলছেন, আত্মচেতনা অধিষ্ঠিত হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভ করতে হলে দ্বিতীয় বিষয় হচ্ছে তুচ্ছ তুচ্ছ জড় ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা না করা। দাস হইতে চাচ্ছি, আবার ইন্দ্রিয় তৃপ্তির বাসনাও করছি, এর মানে তো আপনি দুধও খাচ্ছেন, তামাকও খাচ্ছেন। তখন তো আপনার অবস্থার কোনো উন্নতি হবে না। আপনাকে একদিকে অবশ্যই আসতে হবে। শুরুতে যখন আমরা নবীন থাকি তখন হয়তো দুইটাই থাকলো, কিন্তু ধীরে ধীরে আপনাকে উচিত, বা আমাদের সকলের উচিত, তামাক খাওয়া বন্ধ করে শুধু দুধই খাওয়া। অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা না করে শুধু ভগবত দাসে নিজেকে যুক্ত করে রাখ। তাহলে আমরা আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ ঘটাতে পারি, না হলে রোগ ভালো হবে না। অবিদ্যা, যে ভববন্ধন, ভবরোগ, এটা যেরকম ছিল এরকমই থাকবে, উল্টো আরো বাড়বে হয়তো ভক্তি অনুশীলন করলেও, কেননা ভক্তিটা সঠিকভাবে হচ্ছে না এই কারণে। অনর্থ আরো দেখবেন যে অনেক সময় দেখেছে যে বেড়ে যাচ্ছে। তো এই যে দুইটি বিষয়ের সম্বন্ধে বললেন শিল প্রভু, এই বিষয়ে দুটো উপমা রয়েছে এই আলোচনার প্রসঙ্গে, এই যে অর্থাৎ উম, পূর্ণতৃপ্ত এবং ভোগের বাসনা না করা। দ্বিতীয় অধ্যায়ের এই 60 নম্বর শ্লোকের মধ্যে প্রভুপাদ এই উপমাগুলো দিয়েছেন। প্রথম হচ্ছে পূর্ণ পরিতৃপ্তির উপমা, যেটা হচ্ছে ক্ষুধা নিবৃত্তি। ক্ষুধা নিবৃত্তি মানে কি? ক্ষুধা নিবৃত্তি মানে হচ্ছে, শ্রীমদ্ ভাগবতমের শ্লোক আছে যে তুষ্টি পুষ্টি ক্ষুদ অপায় অনুঘাসম। অর্থাৎ যখন কেউ ক্ষুধার্ত হয়, খাবার খায়, খাবার খাওয়ার সাথে সাথে কি কি কাজ হয়? তুষ্টি পুষ্টি, অর্থাৎ প্রতি গ্রাসে গ্রাসে ওনার ওনার যে খিদা ছিল সেটা দূর হয়। এবং এই যে খাবার খেলেন, এর সাথে সাথে শরীর পুষ্টি লাভ করে। আর খিদার যে যন্ত্রণা সেটা দূরীভূত হয়ে যায়। তো তুষ্টি পুষ্টি সুদ অপায় অনুঘাসম। তদ্রূপ ভগবত ভক্তির ফলে বা ভগবানের সেবা করার ফলে একজন ভক্ত এইভাবে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে। ক্ষুধা থেকে মুক্ত হলে যেরকম আর কোনো কিছু বাসনা থাকে না, সেই রকম যখন একজন ভক্ত তিনি পূর্ণ পরিতৃপ্তি লাভ করেন, তখন আর মনের মধ্যে তার আর কামনা বাসনা উদয় হয় না। তো 60 নম্বর শ্লোকের মধ্যে এটা বলেছেন। আর এই যে পূর্ণ পরিতৃপ্তি বা ক্ষুধা নিবৃত্তি, এর সঙ্গে দুইজনের উদাহরণ আমরা দেখতে পাই। এক হচ্ছে অম্বরীশ মহারাজ, আর এক হচ্ছে যামুনাচার্য। যামুনাচার্য তিনি বলেছেন যে কিভাবে একজন ভক্ত যখন ভক্তিতে কৃষ্ণ ভাবনামৃতে আহ রত হয়, তখন আর আসলে ইন্দ্রিয় তৃপ্তি তার কাছে আর ভালো লাগে না। আমরা 60 নম্বর শ্লোকে যখন যাবো, শ্লোক পড়বো, খুব সুন্দর শ্লোক আছে সেখানে। তো এইভাবে 55 নম্বর শ্লোকে প্রভুপাদ এই সাধারণ বৈশিষ্ট্য এইভাবে ব্যাখ্যা দিলেন। এখন 56 57
তো 56 57-তে কোন প্রশ্নের উত্তর আছে? 56 57-তে কোন প্রশ্নের উত্তর আছে? সদানন্দ গোপীকান্ত প্রভু বলুন, 56 এবং 57 নম্বর শ্লোকে কোন প্রশ্নের উত্তর আছে? সুরপালিকা মাতাজি, মাইক আনমিউট করুন। 56 এবং 57 নম্বর শ্লোকে কোন প্রশ্নটির ত্রিপাদ 56 হচ্ছে ত্রিপাদ ক্লেশের থেকে রক্ষা পাওয়া যায় এবং ভগবানের উত্তর? ওই যে অর্জুন যে 4টা প্রশ্ন করলো না 54 নম্বর হ্যাঁ, শ্লোকে, সেই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর তো আমরা পেলাম 55-তে। পরবর্তীতে 56 এবং 57-তে আরেকটা প্রশ্নের উত্তর আছে, সেটা প্রশ্নটা কি ছিল? ওকে, ধন্যবাদ। সেই প্রশ্নটা ছিল, তিনি কিভাবে কথা বলেন? স্থিতপ্রজ্ঞস্য বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন? কিং প্রভাসে। ঠিক আছে, আমরা শ্লোক পড়ি। স্থিতপ্রজ্ঞের কথা কি, কিভাবে, কি বলেন, কিভাবে বলেন? 56 নম্বর শ্লোক। দুঃখেষু নোদ্বিগ্নমনা সুখেষু বিগতস্পৃহঃ वीतराग भय क्रोध स्थित धीर मुनिरुच्यते। दुःखेषु अनुद्विग्नमना सुखेषु विगतस्पृहः वीतराग भय क्रोध स्थित धीर मुनिरुच्यते। 57 নম্বর শ্লোক আমরা পড়ে নিই, তাহলে আমরা আলোচনা একসাথে করতে পারি। 57 নম্বর শ্লোক। यः सर्वत्र अनभिस्नेह तत्तत् प्राप्य शुभाशुभम् नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। यः सर्वत्र अनभिस्नेहः तत्तत् प्राप्य शुभाशुभम् नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। চম্পকলতা ঐন্দ্রিলা ঘোষ প্রভু, দুজনের নাম তো অনুবাদ পড়ুন এই 56 এবং 57 নম্বর শ্লোকের কৃপা করে। প্রভু পড়ুন, সমস্যা নাই। মাইক মাইক, হ্যাঁ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তিতাব অনুবাদ। তিতাব দুঃখ উপস্থিত হলে ও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিত প্রজ্ঞা। 57 নম্বর শ্লোক অনুবাদ। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো তিনি কিভাবে কথা বলেন, অর্থাৎ আহ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান সম্মান ইত্যাদির প্রতি কিভাবে তিনি সাড়া দেয়, ইত্যাদি পরিস্থিতিতে কিভাবে তিনি প্রতিক্রিয়া জানান। তো 56 নম্বর শ্লোক এবং 57 এই দুইটাতে তার উত্তর হচ্ছে,
প্রথম 56 এবং 57 এই দুইটি শ্লোকে আমরা যে মূল পয়েন্টটা পাচ্ছি, প্রথম পয়েন্ট হচ্ছে তিনি কিভাবে আহ কথা বলেন, অর্থাৎ সুখ দুঃখে তিনি কিভাবে এটা প্রতিক্রিয়া জানান। 56তে আমরা পাচ্ছি যে প্রথম তিনি সুখে এবং দুঃখে সমভাবাপন্ন। এরপরে আরেকটা বৈশিষ্ট্য, জড় আসক্তি, ভয়, ক্রোধ থেকে তিনি মুক্ত। আর 57 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর বৈশিষ্ট্য, যে কিভাবে তিনি কথা বলেন, তিনি ভালো মন্দ, শুভ অশুভ দ্বারা প্রভাবিত না হয়ে তিনি চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত থাকেন। মানে প্রিয় অপ্রিয় বিষয়ে উপস্থিত হলেও দেশ করেন না, অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দেশ করেন না, প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, জড় আসক্তি থেকে মুক্ত। এ হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সংজ্ঞা। তো স্থিতপ্রজ্ঞকে 56 নম্বর শ্লোকে ভগবান আরেকটা শব্দ ব্যবহার করছেন, স্থিতাধি মুনি উচ্চতে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা। মানে ত্রিতাপ দুঃখ বা দুঃখ উপস্থিত হলেও যিনি অনুদ্বিগ্ন মানে উদ্বিগ্ন হন না, আর সুখ উপস্থিত হলেও যিনি খুব বেশি আনন্দিত হন না, যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি হচ্ছেন স্থিতধী। তো স্থিতধী মুনি যেহেতু বলছে, প্রভুপাদ এই স্থিতধী মুনি শব্দের ব্যাখ্যা তাৎপর্য বলছেন, স্থিতধী মুনিকে প্রথম পয়েন্ট, তিনি সুস্থির মনের অধিকারী সাধু ব্যক্তি। স্থিতধী মুনিকে প্রথম পয়েন্ট, তিনি সুস্থির মনের অধিকারী একজন সাধু ব্যক্তি, তিনি হচ্ছেন স্থিতধী। প্রভুপাদ বলছেন। দ্বিতীয় পয়েন্ট, প্রভুপাদ বলছেন যে তিনি সর্বদা কৃষ্ণ ভাবনায় যুক্ত, তিনি হচ্ছেন স্থিতধী, স্থিতধীর সম্বন্ধে। তৃতীয় বলছেন প্রভুপাদ যে তিনি মানসিক সৃষ্টিশীলতা অথবা জল্পনা কল্পনাকে পরাভূত করেছেন। অর্থাৎ স্থিতধী মানসিক জল্পনা, মন থেকে যে সমস্ত ইন্দ্রিয় তৃপ্তির যে সমস্ত বাসনা টাসনা এগুলো আসে, এগুলো দ্বারা তিনি প্রভাবিত হন না, এগুলোকে তিনি পরাভূত বা পরাজিত করেছেন তিনি। তো এই হচ্ছে স্থিতধী মুনির বৈশিষ্ট্য। মুনি শব্দের অর্থ করে বলছেন, মুনি কাকে বলা হয়, নাস্য ঋষি ইয়াস্য মতম ন ভিন্নম। মানে আরেকজন মুনির থেকে যদি মত ভিন্ন না হয় তাহলে ওনাকে মুনি বলা যায়। আর স্থিতধী মুনি মানে হচ্ছে মুনি, এই মুনি মনের সমস্ত বাসনা টাসনা পরিত্যাগ করে দিলেন, তিনি তার সমস্ত কিছুকে তিনি জয় করতে পেরেছেন, জন্য এনাকে বলা হচ্ছে মুনি, স্থিতধী মুনি উচ্চতে। ঠিক আছে। তারপরে মুনি শব্দের আরো প্রভুপাদ বলছেন যে প্রত্যেক মুনিরই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, বাস্তব সিদ্ধান্তে স্থিরভাবে উপনীত না হয়ে মুনিরা বিভিন্ন বিষয় নিয়ে তারা জল্পনা কল্পনা করে। মুনিদেরকে বর্তমান সময়ে আমরা বলি দার্শনিক, ফিলোসফার। সব মুনিরা যে আবার ভক্ত এরকম না। মুনি মানে উনি যে কোনো একটা বিষয় ওনার একটা মতবাদ আছে, বাস অতটুকু। দার্শনিকদের মতো সব মুনি ভক্ত না, মানে শুদ্ধ ভক্ত না এনারা। যেমন চারবাক, ওনার একটা মত আছে যেটা হচ্ছে নাস্তিক দর্শন, ঋণম কৃত্বা ঘৃতম পিব। উনি আবার মুনিও, সেই রকম আরো অনেক, যেমন আরো অনেক মুনিরা আছেন। যাই হোক, তো মুনির সম্বন্ধে প্রভুপাদ এটা বললেন যে মুনিরা হচ্ছে তাদের প্রত্যেক মুনি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, এজন্য এক মুনির সঙ্গে আরেক মুনির মত কখনোই মিলে না। আর প্রভুপাদ পরে আরো বলছেন যে কিন্তু কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত ব্যক্তি কেমন হয়ে থাকেন, কৃষ্ণ ভাবনায় যিনি অধিষ্ঠিত বা যিনি স্থিতধী মুনি, স্থিতধী মুনির বৈশিষ্ট্য প্রথম, তিনি সমভাবাপন্ন। সমভাবাপন্ন মানে সুখে দুঃখে মান অপমানে সবসময় তিনি কৃষ্ণের কৃপা হিসেবে সবকিছুকে গ্রহণ করেন এবং কৃষ্ণের উপর নির্ভর করে থাকেন। সমভাবাপন্ন হওয়ার কারণে তিনি সবকিছুকে কৃষ্ণের কৃপা হিসেবে গ্রহণ করেন। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত ব্যক্তির বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, তিনি সমভাবাপন্ন। দ্বিতীয়ত, তিনি আসক্তি ভয় ও ক্রোধ শূন্য। কেন একজন ভক্ত আসক্তি ভয় ও ক্রোধ শূন্য? আসক্তি শূন্য এই কারণে তিনি জানেন এই জগতে সবকিছুর মালিক বা ভোক্তা হচ্ছেন কৃষ্ণ, সেই জন্য উনি কোনো কিছুর প্রতি আসক্তি করেন না। ওনার ভয় নাই, কেননা ওনার রক্ষাকর্তা হচ্ছে ভগবান। তো কৃষ্ণ গীতায় কথা দিয়েছেন, যোগক্ষেম বহাম্যহম, তোমার যা আছে তা রক্ষা করবো, যা অপ্রাপ্ত তা আমি সরবরাহ করবো, সেজন্য তিনি ভয় পান না। আর ক্রোধ শূন্য এই কারণে তিনি জানেন সবকিছু কৃষ্ণের দ্বারা পরিচালিত হচ্ছে, এই জন্য তিনি ক্রোধ প্রদর্শন করেন না। তিনি শুধুমাত্র কৃষ্ণ ভাবনায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল দৃঢ়ভাবে ধরে রাখেন।
এই জন্য তিনি আসক্তি, ভয় ও ক্রোধ শূন্য। আর এটা, আর 3 নম্বর পয়েন্ট প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত ব্যক্তি কেমন হয়ে থাকে। তৃতীয়, যেটা 57 নম্বর শ্লোকে বলা আছে, কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, তিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ের দ্বারা কখনো প্রভাবিত হন না। প্রিয় অপ্রিয় বিষয়ের দ্বারা তিনি প্রভাবিত হন না। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের বা স্থিতপ্রজ্ঞ মুনির বৈশিষ্ট্য। 57 নম্বর শ্লোকে বলছে, জড় বিষয়ের সমস্ত আসক্তি থেকে মুক্ত, প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বস্তু উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন এই, এর মানে এটা না যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের কোনো অনুভূতি নাই, এনারা অনুভূতিহীন যে এরকম না। আরে বাপরে, বলছে ও প্রিয় অপ্রিয় কোনো কিছুতে আসক্ত বিরক্ত হয় না, এর মানে কি অনুভূতি নাই? অনুভূতিহীন যে এরকম না, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অনুভূতি আছে। তিনি দুঃখ কষ্ট পান, কিন্তু সবকিছুকে তিনি সহ্য করেন, সহ্য করার ক্ষমতাটা তার আছে। যেরকম গীতায় 15 অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছেন না, ইয়ম হি না ব্যথয়ন্তি তে পুরুষম পুরুষর্ষভ সম দুঃখ সুখম ধীরম সো অমৃতত্বায় কল্পতে। অর্থাৎ যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের অধিকারী। তো ওই বৈশিষ্ট্যগুলো সব স্থিতপ্রজ্ঞের মধ্যে আছে, সেই কারণে তিনি সহ্য করেন। যেরকম গীতায় ভগবান বলছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ আগমাপায় না নিত্য হাতান তিতিক্ষা ভারত, তিতিক্ষা সহ্য করেন। তো ওনার অনুভূতি আছে, উনি অনুভূতি করেন, অনুভব আছে ওনার, অনুভব করেন, কিন্তু তিনি সহ্য করতে পারেন, এটা হচ্ছে বিষয়। প্রভুপাদ প্রভুপাদকে বক্তব্য, যখন প্রভুপাদ এই জগৎ ত্যাগ করেন বৃন্দাবন, তো জিজ্ঞেস করছে ভক্তরা যে, প্রভুপাদ আপনি কি অনেক মাথা ব্যথা অনুভব করছেন বা শরীরে কি অনেক ব্যথা অনুভব করছেন, ব্যথা অনুভব করছেন আপনি? প্রভুপাদ বলছেন, না, আমি ব্যথা অনুভব করছি না, বরং আমি জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কাটাচ্ছি। শেষ সময়, প্রভুপাদ বলছে শ্রেষ্ঠ সময় কাটাচ্ছি মানে কি? ব্যথা তো অবশ্যই অনুভব করছেন, কিন্তু প্রভুপাদ সেগুলোকে সহ্য করতে, বা সেই সময় তো ব্যথা ওনাকে অ্যাকচুয়ালি প্রভাবিত করে না। আমরা তো সামান্য একটু জ্বর হলে কি অবস্থা। তো এর দ্বারা আমরা বুঝি যে আমরা কোন স্তরে আর শুদ্ধ ভক্তরা কোন স্তরে আছে। তো এই হচ্ছে বিষয়। আর শ্রীল প্রভুপাদ 57 নম্বর শ্লোকে তাৎপর্য এটাকেই বললেন যে, কৃষ্ণ ভাবনাময় এমন এমন স্থিতি হচ্ছে যথার্থ পারমার্থিক স্থিতি, এবং এই স্থিতিকেই বলা হয় সমাধি। তো 56 57তে কিভাবে কথা বলেন তার উত্তর ভগবান জানালেন। এখন পরের শ্লোক, অর্থাৎ 58 থেকে আরেকটি প্রশ্নের উত্তর ভগবান দেওয়া শুরু করবেন এখন। তো 58 থেকে 63 পর্যন্ত 3 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন কি? কিম আসিত, কিভাবে অবস্থান করেন। কিভাবে অবস্থান করেন মানে কিভাবে তিনি তার ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের বিষয় থেকে সংযত করেন, ইন্দ্রিয়ের বিষয় থেকে সংযত করে কিভাবে তিনি অবস্থান করেন, তা 58 নম্বর শ্লোক থেকে ভগবান এখন বলবেন। শ্লোক নম্বর 58। यदा संहरते चायं कुर्मङ्गानिव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यो तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। প্রথমে ভগবান কুর্ম অঙ্গানি বা সর্বশঃ, কুর্মের সঙ্গে তুলনা দিয়েছেন এই জন্য। কুর্ম বা কচ্ছপ, যদা সংহরতে চায়ম, যদা সংহরতে চায়ম এর অর্থ তিনি ইন্দ্রিয়গুলোকে সংবরণ বা প্রত্যাহার করেন। এই যে প্রত্যাহার, এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ যারা অনুশীলন করে, অষ্টাঙ্গ যোগের 8টা অঙ্গ আছে। জানেন আপনারা কি কি 8টা অঙ্গের নাম, কেউ বলতে পারবেন?
অষ্টাঙ্গ যোগের 8টা অঙ্গ কি কি? যারা অষ্টাঙ্গ যোগী তারা 8টা অঙ্গ পালন করে না? হ্যাঁ, অচ্যুত প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। অষ্টাঙ্গের আটটি হলো যম, নিয়ম, আসন, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এটা হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ অচ্যুত প্রভুজি। তো এর মধ্যে দেখেন এখন, এই যে প্রত্যাহার, এটা কত নম্বর অঙ্গ? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এটা হচ্ছে পঞ্চম স্তর। তো অষ্টাঙ্গ যোগী যোগ সাধনা করে পঞ্চম স্তরে গিয়ে, যেই স্তরে মানে 5 নাম্বার স্টেজে যে যখন পৌঁছায় একজন কৃষ্ণ ভাবনাম ভক্ত, তার প্রথমটাই ওইখান থেকে শুরু হয়। ভক্তি যোগের বিষয়টা বলবো, প্রত্যাহার। তো কিভাবে তিনি প্রত্যাহার করেন? এই যে ইন্দ্রিয়কে সংবরণ বা প্রত্যাহার করেন, যে বললে যদা সংহরতে, মানে সংহার বা প্রত্যাহার করে নেন, সংবরণ করে নেন, কিভাবে সেটা করেন? কুর্ম অঙ্গা নিব সর্বস্ব। কুর্ম অঙ্গ মানে কুর্মের ন্যায়। কুর্ম মানে হচ্ছে কচ্ছপ। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে। দেখবেন যখনই কোনো বিপদ বা কোনো ফরেন অবজেক্ট দেখবে বা বিপদ কিছু আছে, সাথে সাথে কচ্ছপ তার হাত পা মাথা সব তার খোলসের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপরে আবার মাথা একটু পরে বের করে দেখে যে আশেপাশে কোনো বিপদ আছে কিনা, যদি না থাকে তখন সে আবার চলা শুরু করে। তো এইরকম ভাবে একজন সাধকও, তিনি যখন দেখেন যে ইন্দ্রিয় তৃপ্তির বিষয়সমূহ সামনে উপস্থিত, তিনি তখন নিজেকে সংবরণ করে নেন। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে তিনি প্রত্যাহার করে নেন। জিহ্বা যখন কোনো রস বা কোনো স্বাদ পেতে চায়, তিনি সেখান থেকে সংবরণ করে নেয়। এখন ভক্তি জীবনে কতটুকু উন্নতি, সেটা কিভাবে বোঝা যায়? এটা নিজেকে নিজে আমরা মানে পরীক্ষা করতে পারি। এই যে শ্লোক বা এই যে লক্ষণগুলো ভগবান বলছেন 55 নম্বর শ্লোক থেকে, এই সবগুলো লক্ষণ জাস্ট নিজের সঙ্গে নিজে মিলান। অন্যের সমালোচনা করার সময় আপনি পাবেন না যদি আপনি নিজের দিকে খেয়াল করেন। আমরা অন্যের বদনাম কখন করি জানেন? যখন আমরা নিজের দোষ দেখি না। আরে আমি নিজেই পাপের জাহাজ নিয়ে ঘুরতেছি, অনর্থের জাহাজ নিয়ে ঘুরতেছি, আর আমি আরেকজনের নৌকার দিকে খেয়াল করতেছি যে ওর মধ্যে এত এক নৌকা, তার মধ্যে অনর্থ আছে। আর আপনার নিজের জাহাজের কি খবর? আরেকজনের কাছে তো মাত্র নৌকা আছে। তো এজন্য কিভাবে বুঝবো যে উন্নতি হচ্ছে? আমি যদি ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে থাকি, তখনও আমার ইন্দ্রিয় যদি উত্তেজিত না হয়, এর মানে বোঝা গেছে এখন আপনি জিতেন্দ্রিয়। এখন আপনি ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত। যখন আপনি দেখবেন যে আহ, তেঁতুলের কথা মনে পড়লো বা তেঁতুল সামনে দেখলেন, তারপর আপনার জিভে জল আসেনি, এর মানে ঠিক আছে এখন আপনি আহ, জিতেন্দ্রিয়। কিন্তু আমাদের তেঁতুল চোখে দেখা লাগে না, তেঁতুলের কথা মনে পড়লে জিভের মধ্যে জল আসে। আসছে না? এই হচ্ছে আমাদের অবস্থা। তো কঠিন। এখন পরীক্ষা করতে হবে এই জন্য নিজেকে। এজন্য ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়কে দূরে রাখতে হবে। কামনা বাসনা হচ্ছে ঘুমন্ত বাঘের সঙ্গে তাদের তুলনা করা হয়। ঘুমন্ত বাঘ, বাঘ ঘুমায় আছে, তারা ঘুমাইতে দেন, তার কাছে যাইয়েন না। আপনি যদি বাঘরে শুয়ে দেন তো হয়েছে, আপনি আর জীবিত থাকতে পারবেন না। এই জন্য ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় গুলাকে দূরেই রাখেন, কাছে যাইয়েন না বেশি। বেশি ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেলে বিপদ আছে। আর আমাদের আচার্যরা আমাদেরকে, ওনারা ওনাদের আচরণের মাধ্যমে শিখাইছেন যে ইন্দ্রিয় জয় করা মানে কি। হরিদাস ঠাকুর সেটা আমাদের শিখিয়েছেন। মায়াদেবী স্বয়ং, মায়ার কোনো এজেন্ট না, স্বয়ং মায়াদেবী। মুনি ঋষি বিশ্বামিত্র মুনি ওই অপ্সরাদের রূপ দেখে এটা হচ্ছে মায়ার এজেন্ট মাত্র।
স্বয়ং মায়া আসতে হয় না, মনি ঋষির ওইখানেই শেষ, ওই নূপুরের ধ্বনি শুনেই শেষ। কিন্তু হরিদাস ঠাকুর, নাম আচার্য হরিদাস ঠাকুর, তিনি কোন স্তরের, এটা প্রকাশ করার জন্য এই লীলা। তো সেখানে আমরা দেখতে পাই যে স্বয়ং মায়া দেবী গেলেন, কিন্তু তাকে বিচলিত করতে পারে না। কেন? ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় প্রত্যাহার করে তিনি কৃষ্ণ চেতনায়, ভগবানের নামে এত নিমগ্ন ছিলেন। তিনি প্রত্যাখ্যানও করেননি। মায়াকে বলছে তুমি অপেক্ষা করো, তোমার ইচ্ছা পূরণ করতে হলে তো আমার ইচ্ছাটাও তোমাকে পূরণ করতে হবে। আমার প্রতিদিনের ব্রত হচ্ছে আমার নির্দিষ্ট সংখ্যক নাম শেষ করবো, এরপর তোমার সাথে তোমার যা কথা শুনবো আমি, বসে অপেক্ষা করো। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে ম্যাচিউর ডিলিং। আমরা যেহেতু এত উন্নত স্তরে না, এই জন্য আমরা ওই সুযোগই দেওয়া যাবে না যে মায়াদেবী আপনি বসেন, আমি জব শেষ করে দিই। আমরা জব আমাদের হাত থেকে ছুটে যাবে। তো এই জন্য দূর থাকতে হবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এরকম। ভক্ত বিশেষ প্রয়োজনে যখন ভগবানের সেবার দরকার হয় তখন তার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করেন, নচেত সবসময় এগুলোকে গুটিয়ে রাখেন। আর এই জন্য আমাদেরকে ভগবত ভাবনায় বা ভগবত সেবায় ইন্দ্রিয়গুলোকে খুব বেশি বেশি ব্যবহার করতে হবে। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে ইন্দ্রিয়গুলো হচ্ছে বিষধর সর্পের মতো। আর ইন্দ্রিয়রূপী বিষধর সাপের যে 20 দাঁত আছে, সেই 20 দাঁত গুলো ধ্বংস করার একটাই উপায় হচ্ছে সেই সব দাঁত গুলোকে, মানে সেই সমস্ত ইন্দ্রিয় গুলোকে আহ ভগবানের সেবা বেশি 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 করে মানে যুক্ত করা। ভগবানের সেবা করতে করতে ইন্দ্রিয়ের যে খারাপ প্রবৃত্তি বা যে 20 দাঁত আছে সেটা তখন নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছে চৈতন্য মহাপ্রভুর কৃপা যদি কেউ লাভ করে, প্রবোধানন্দ সরস্বতী বলছেন, কৈবল্যম নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দান্ত কাল সর্প পটলি প্রৎখাধ্যাশ্রায়তে যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাম তম গৌরমেব স্তুম। প্রখ্যাত কাল সর্পপটলি, কাল সর্পপটলি, দুর্দান্ত কাল সর্পপটলি প্রখ্যাত ধ্বংসায়তে। কাল সর্পপটলি, আমাদের ইন্দ্রিয় গুলো হচ্ছে ভয়ঙ্কর দুর্দান্ত সাপের ন্যায়। সেগুলো 20 দাঁত নষ্ট হয়ে যায় যখন সেগুলো ভগবানের সেবায় বা চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা লাভ করি। আমরা সাপকে কেন ভয় পাই? তার 20 দাঁতের কারণে। তো 20 দাঁত যদি ভেঙে দেওয়া হয় তাহলে আর সাপের থেকে ভয় পাওয়ার কোনো কারণ আছে? তো চৈতন্য মহাপ্রভুর এক কৃপা দৃষ্টির মাধ্যমে সমস্ত ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের এই 20 দাঁত আমরা ভঙ্গ করতে পারি। ঠিক আছে। তো শ্রীল প্রভুপাদ এই 58 নাম্বার শ্লোকের তাৎপর্যে এই এই যে কুর্ম শব্দের ব্যাখ্যা করে বলছেন যে কুর্ম যেরকম তার ইন্দ্রিয়কে সংবরণ করে নেয়, একজন ভক্তও শাস্ত্রের বিধি এবং নিষেধ পালন করবে। শাস্ত্রের যা বিধি তা পালনের জন্য ইন্দ্রিয়কে তিনি বের করবেন, অ্যাক্টিভ করবেন। আর যেখানে নিষিদ্ধ কর্ম আছে সেগুলো সাথে সাথে, সেগুলো দেখার সাথে সাথে তিনি ইন্দ্রিয়গুলোকে সংবরণ করে নেবেন। এই হচ্ছে একজন ভক্তের কর্তব্য। এভাবে ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা যায়। আর অর্জুনকে এভাবে এখানে সেভাবে নির্দেশ দিয়েছেন ভগবান, যাতে তিনি নিজের তৃপ্তি সাধনের জন্য ইন্দ্রিয়গুলোকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তার নিয়োগ করে। তো এইভাবে দৃষ্টান্ত প্রদর্শন করছেন ভগবান। এরপরে 59 নাম্বার শ্লোক। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। অপময় প্রভু কৃপা করে অনুবাদ করুন।
দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। খুবই ফেমাস শ্লোক ভগবদ গীতার। তো কি বলা হচ্ছে এখানে এখন? পূর্বের শ্লোকে যখন ভগবান কুর্ম বা কচ্ছপের কথা বলছেন যে ভক্তরা তারা ইন্দ্রিয়ের ইন্দ্রিয়গণকে বিষয় থেকে বিষয়ে প্রবৃত্ত হতে দেন না, এইভাবে তারা স্থিতপ্রজ্ঞ। এখন অর্জুন বলছে, 1 মিনিট, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তো বলছে, আরে ইন্দ্রিয়গুলোকে যদি তারা বিষয়ে যুক্ত না করে সেটা যদি স্থিতপ্রজ্ঞের লক্ষণ হয়, তাহলে তো আমি স্থিতপ্রজ্ঞ বলবো ওই যারা অন্ধ, বধির, গরিব মানুষ আছে তাদেরকে আমি স্থিতপ্রজ্ঞ বলতে হবে কেন? কারণ যারা আতুর মানুষ আছে, দরিদ্র মানুষ খায় না সারাদিন, তো এর মানে তো সে কি ইন্দ্রিয় থেকে বিষয় প্রত্যাহার করে নিছে এরকম? সে কি আহার জয় করে নিছে এরকম? সে তো দারিদ্রতার জন্য খাচ্ছেন। তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন যে এই যে তারা যে ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে যে সরিয়ে নিল, এটা কেন করছে? অনেক দরিদ্র মানুষই তো দিনের পর দিন না খেয়ে আছে, তাই তারা কি স্থিতপ্রজ্ঞ হবে? তো এই জন্য ভগবান বলছেন না, আসলে যারা স্থিতপ্রজ্ঞ তাদের বিষয়ে আরেকটু ব্যাখ্যা করে বলছেন যে তারা ভক্তি বিষয়ে প্রবৃত্ত হয় আর বিষয় থেকে তারা নিবৃত্ত হয়। এজন্য বলছেন বিষয়া বিনিবর্তান্তে, অর্থাৎ দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় থেকে, বিষয়সমূহ থেকে তারা কি করে, আহ, ভোগ থেকে তারা নিবৃত্ত হতে পারে, মানে নিবৃত্ত মানে সেখান থেকে তারা দূরে চলে চলে আসে। নিরাহারস্য দেহিনা রসবর্জম রসোপিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে। এবং এভাবে তারা ইন্দ্রিয় ভোগের আসক্তি থেকে আহ নিবৃত্ত হয়ে তারা উচ্চতর স্বাদ আস্বাদন করে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত উচ্চতর স্বাদ আস্বাদন করতে পারছে, ততক্ষণ পর্যন্ত তিনি চিরতরে এই ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা বা প্রবৃত্তি পরিত্যাগ করতে পারেন না। হয়তো সাময়িক সময়ের জন্য তিনি ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগ করতে পারেন, কিন্তু কিছুদিন পর আবার তিনি সেই ইন্দ্রিয় সুখে লিপ্ত হয়ে যাবেন। কিন্তু যদি তিনি উচ্চতর স্বাদ বলতে এখানে বোঝাচ্ছে যেই স্বাদ বা যেই রস ভক্তির রস, যেটা ইন্দ্রিয় তৃপ্তির রস না, যে রসটা বা যে আনন্দটা বা যে সুখটা ভক্তি অনুশীলন থেকে ভগবানের কৃপায় ভক্ত লাভ করে, সেটা এত উন্নত স্তরের যে তার ফলে আর এই জড় জগতের যে ইন্দ্রিয় তৃপ্তি সেই সুখ আর ভক্তের মনে আর বিন্দু মাত্র আর মানে আনন্দকর লাগে। যেরকম আমরা উদাহরণ আহ, দেখতে পারি যে সূর্য যদি কারো কাছে থাকে, তখন তার কি আর মোমবাতির কোনো দরকার আছে? আমার কাছে সূর্য আছে, সূর্যের আলো আছে, তো সেখানে সূর্য পেয়ে গেলে আর মোমবাতির প্রতি কি কোনো মূর্খ কি আছে যে মোমবাতি আবার হাতে নিয়ে ঘুরবে? সূর্যের তাপের প্রভাবে মোমবাতি এমনিই গলে যাবে। তো সেটাই বোঝানো হচ্ছে যে পরম দৃষ্ট, পরম মানে হচ্ছে উৎকৃষ্ট, পরম শব্দের অর্থ হচ্ছে ভগবান, ঈশ্বর পরম কৃষ্ট পরম, তিনি হচ্ছেন পরম। তো ভগবানকে যখন দৃষ্ট, ভগবানকে কেউ দর্শন করেন, ভগবানকে কেউ উপলব্ধি করেন, ভগবানকে অনুভব করেন, নিবর্ততে, তিনি সুখভোগ থেকে ইন্দ্রিয় তৃপ্তি থেকে একেবারে চিরতরে তিনি নিবৃত্ত হন। ঠিক আছে? যেরকম রূপ গোস্বামী তিনি বলছেন যে কারো কাছে যখন রসমলাই থাকে, তখন আর সে বাসি পান্তা ভাত কেন খেতে চাইবে? কারো কাছে যদি তাজা কোনো কিছু থাকে, তাহলে যে বাসি পচা জিনিস কেন খাবে? খাবে না। তো তিনি বলছেন একই রকম ভাবে কেউ যদি ভগবানের রূপ দর্শন করে পরম দৃষ্ট, পরম ভগবানের সেই রূপটা কেমন, রূপ গোস্বামী বক্তৃতা সমিত সিন্ধুতে পরোক্ষ ভাবে বলছেন, পরোক্ষ ভাবে বলছেন যে হে আমার বন্ধুগণ, তুমি যদি তোমার পরিবারের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, পুত্রের সঙ্গে, স্বামীর সঙ্গে, ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে সুখে জীবন যাপন করতে চাও, তোমার জীবনটা যদি বন্ধু বান্ধবদের সঙ্গে সুখে কাটাতে চাও, তাহলে তোমার কাছে একটা অনুরোধ,
যে তুমি বৃন্দাবনের কাশী ঘাটের কাছে বৃন্দাবনে যাবে না। যদি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যে যে কেশী ঘাট, সেই কেশী ঘাটে যাবে না। যদি কেশী ঘাটে যাও, সেখানে একটা কদম্ব বৃক্ষ আছে, সেই দিকে তাকাবে না। আর যদি কদম্ব বৃক্ষের দিকেও তাকাও, ওই কদম্ব বৃক্ষের মূলে এক কিশোর দাঁড়িয়ে আছে, সেই কিশোরের দিকে তাকাবে। সেই কিশোর কেমন? স্মেরাম ভঙ্গিত্রয়া পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টি বংশিন্যস্তাধরকিশলয়াম উজ্জ্বলাম চন্দ্রকেন গোবিন্দাখ্যম হরিতনুমিতঃ কেশিতীর্থোপকণ্ঠে মা প্রেক্ষস্থা তব यदि সখে বন্ধু সঙ্গস্তু রঙ্গা। এই শ্লোকে রূপ গোস্বামী বলছেন যে সেই যে কেশিঘাটের নিচে যে কিশোর দাঁড়িয়ে আছে, সে হচ্ছে মৃদু হাস্যোজ্জ্বল তার মুখমণ্ডল, ত্রিভঙ্গ ললিত তার শারীরিক, তিনি সেই ত্রিভঙ্গ ললিত রূপে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? বেণু বাদনরত, বংশীধ্বনি করছেন। বংশী ন্যস্ত, হাতের মধ্যে বংশী, বংশী বাদনে রত। সেই কিশোরের সিকিপুচ্ছ শোভিত, মস্তকে শিরভূষণ রূপে ময়ূরপুচ্ছ ধারণ করে আছেন, এবং চন্দ্রের আলোতে উজ্জ্বল সেই গোবিন্দ নামক এই বালকের রূপ কখনো তোমরা দর্শন করো না। যদি দর্শন করো তাহলে শেষ। ওই যে রূপ, এই রূপ হচ্ছে পরম দৃষ্ট। এই রূপ দেখলে আর স্ত্রীর মুখ, আর স্বামীর মুখ, আর ছেলে মেয়ের মুখ আর ভালো লাগবে না তোমার কাছে। তো এর মানে এখনো যে আমাদের আত্মীয় স্বজনদের প্রতি যে এই যে জড় যে স্নেহ কাজ করছে, এই কাজ করার কারণ হচ্ছে যে আমরা এখনো ভগবানের যে দিব্য রূপ বা সৌন্দর্য, সেটা এখন আমরা অনুভব করতে পারি। এই কারণেই গৃহ আসক্তি এত দৃঢ় ভাবে আছে। আর এই এই গৃহ আসক্তি স্লেকেন হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায় যদি কেউ কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। যেন মাতা কুন্তি পর্যন্ত বলছে, স্নেহম, হ্যাঁ, স্নেহম পাশ স্নেহ পাশ ইমম ছিন্দি দৃঢ়ম পাণ্ডুষু বৃষ্ণিষু। কৃষ্ণের কাছে বলছে, আপনি পাণ্ডু এবং বৃষ্ণিদের সঙ্গে আমার যে স্নেহ পাশ আছে, সেটা আপনি ছিন্ন করে দেন, ছিন্ন করে দেন। কেন ছিন্ন করতে চাইছেন? কৃষ্ণ বলছেন, কি পিসিমা, আপনি চান না পাণ্ডবদের সঙ্গে, এরা তো ভক্ত, যদুরা ভক্ত, তাহলে তাদের সঙ্গে আপনি কেন সম্পর্ক রাখতে চান না? ভক্তদের সঙ্গে সম্পর্ক তো জীবের পরম সৌভাগ্য। বলছেন, ভক্ত হিসেবে তাদের সাথে আমার সম্বন্ধ থাকুক, কিন্তু পারিবারিক স্নেহের কোনো সম্বন্ধ আমার তাদের সাথে না থাকুক। পঞ্চপাণ্ডবদের সাথে সম্বন্ধ থাকুক, কেননা তারা আপনার ভক্ত। তো ভক্ত দৃষ্টিতে বা ভক্ত সম্বন্ধে সম্পর্কটা থাকুক, কিন্তু আমি তাদের মা, এই জ্ঞান বা এই স্নেহ পাশ যেন আমার আর না থাকে। আমার সেই স্নেহ পাশটা আপনি ছিন্ন করে দিন, স্নেহ পাশ। তো আমরা এখনো ভগবানের উপলব্ধি নাই বিদায় আমাদের এখনো গৃহে বসতি বা এত জড়ো আসক্তি, এত কিছু আছে। তো জীবনের লক্ষ্য, ভক্তির লক্ষ্য এটা যে কৃষ্ণের প্রতি পূর্ণ আকর্ষণ লাভ করা। কৃষ্ণের প্রতি পূর্ণ আকর্ষণ লাভ না করলে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না, আবার আসতে হবে পৃথিবীতে ফিরে সহজ পথে, আবার আসতে হবে। এখন আপনার দায়িত্ব আপনার কাছে, নিজে নিজের দায়িত্ব নিজে নিজের কাছে। আর সত্যি ভাগবতে এটাই বলা হচ্ছে যে যদি কেউ ভক্তির স্বাদ পেয়ে যায়, তখন স্বাভাবিকভাবে তার কিন্তু এই জড় জগতের কোনো কার্যক্রমে সে রুচি বোধ করবে না, নিশ্চিত এটাই। ভক্তি পরে সানুভব বিরক্তি। ভক্তি যখন কেউ অনুভব করে, তখন স্বাভাবিক প্রথম একটা কাজ হচ্ছে যে তার মধ্যে বিরক্তি আসবে, ইন্দ্রিয় সুখের প্রতি, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার বিরক্তি আসবে। এই জন্য বলা হয় যে ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে যে আহ, ভক্তি দেবীর দুই যে পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য, তারা ভক্তি দেবীকে অনুসরণ করে। ভক্ত বৈরাগ্যের জন্য আলাদা কিছু করে না। ভক্তি সে দৃঢ়ভাবে করে, এবং দৃঢ় ভক্তির কারণে জ্ঞান এবং বৈরাগ্য অটোমেটিক ভক্ত লাভ করে। এই জন্য দেখবেন অনেক ভক্তরা আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা তো বেশি না, হয়তো এসএসসি পাস করছে বা হয়তো ক্লাস 5 6 পাস করছে, কিন্তু তাদের কথা যদি আপনি শুনেন, কৃষ্ণ কথা, তাদের মুখ থেকে গঙ্গা ধারার মতো ভাগবত কথা মানে ফ্লো চলছে।
বের হয়। তো এটা হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য যে ভক্তি করলে আসে তার মানে প্রভাব, তার প্রমাণ। জ্ঞানম চ যদা হইতুক জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যদা হইতুক। তো এই জন্য বলছে যে ভাগবতমে আরো বলা হচ্ছে, অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে যে নেহ ইয়ৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপদ সেবায় জীবন অপি মৃত হিসা। নেহ ইয়ৎ কর্ম ধর্মায়, যে কর্ম ধর্ম দিকে পরিচালিত করে না, যে ধর্ম বিরাগ বা বৈরাগ্যের দিকে পরিচালিত করে না, যে বৈরাগ্য ভক্তির দিকে পরিচালিত করে না, সেগুলো সবগুলো বৃথা, এগুলো মূল্যহীন, যথার্থ না, বুঝতে হবে। ঠিক আছে। এই জন্য প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে নিবৃত্তি করার মাধ্যমে মুক্ত হওয়া যায়, ইন্দ্রিয়কে উচ্চতর স্বাদ আস্বাদন করার মাধ্যমে নিম্নতর স্বাদ ত্যাগ করা যায়। ঠিক আছে। 60 নম্বর শ্লোক। তো বাহ্য ইন্দ্রিয় সংযমের অভাবে যখন একজন সাধক, এই যে কুর্ম যেরকম ইন্দ্রিয়গুলোকে সংযত করে, এখন ভগবান বলছে কেউ যখন ইন্দ্রিয় সংযত করতে পারে না বা সংযত করতে অক্ষম হয়, তখন কি কি সমস্যা সৃষ্টি হয় তা 60 এবং 60 পরের শ্লোকগুলোতে বলছে। তো 60 নম্বরে বলছে ইয়াততো হ্যাপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতা ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। হে অর্জুন, ইন্দ্রিয় সমূহ এতই বলবান, ইন্দ্রিয়গুলো এতই শক্তিশালী, এতই বলবান এবং এতই ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে নিয়ে যায়। সেই জন্য আমরা কখনো কখনো আমাদের আহ, মন এবং ইন্দ্রিয়কে, প্রপাত বলছেন যে কখনো আমাদের মনকে এবং আমাদের ইন্দ্রিয়র সঙ্গে আমাদের বন্ধুত্ব বা তাদেরকে বিশ্বাস করা যাবে না। তাদেরকে বিশ্বাস করা মানে হচ্ছে ভাগবতমে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে অসতী স্ত্রীকে বিশ্বাস করার মতো কঠিন কথা বলছে। মন হচ্ছে এরকম যে সে যে কোনো সময় তার মালিককে বিপদে পরিচালিত করতে পারে। যেন বলছেন যে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনেও বিষয় অভিমুখে আকর্ষণ করে। তো যারা যত্নশীল তাদের মন যদি আকর্ষিত হয়, আর আমি আর আপনি আর আমাদের আর কি অবস্থা। এই জন্য বলছে উচ্চতর স্বাদ আস্বাদন ছাড়া ইন্দ্রিয় নিয়ন্ত্রণের অন্য কোনো কার্যকরী উপায় নাই। একমাত্র উপায় হচ্ছে ইন্দ্রিয় ও মনকে কৃষ্ণের প্রতি এবং কৃষ্ণের সেবায় লাগান। কারণ ইন্দ্রিয় অনেক বলবান, অনেক উগ্র, একে যুক্ত করতে হয়, যুক্ত রাখতে হয়, যুক্ত রাখতে হয়, সংযত রাখতে হয়। আর উচ্চতর স্বাদ কিভাবে পাবো? উচ্চতর স্বাদটা যে কথা বলা হচ্ছে যে উচ্চতর স্বাদ পেতে হবে, উচ্চতর স্বাদ পেতে হবে, এটা কেউ আপনাকে দিয়ে যাবে না যে দিলাম নেন উচ্চতর স্বাদ। এটা দিতে পারে একমাত্র গুরুদেব যদি ইচ্ছা করেন, বা কোনো মহান কোনো সিদ্ধ পুরুষ, তাইলে আপনাকে সেটা করতে পারেন, যেটাকে বলা হয় কৃপা সিদ্ধি। কিন্তু কৃপা সিদ্ধির আশা করে বসে থাকলে আপনি জীবন নষ্ট হবে। কারণ কৃপা সিদ্ধির কেস খুবই রেয়ার, কৃপা সিদ্ধ ভক্ত সংখ্যা খুবই কম। এজন্য আপনাকে অবশ্যই এফোর্ট, নিজের চেষ্টা করতে হবে যে আমি কিভাবে এটা পাবো, এই উচ্চতর সারটা কিভাবে আমি লাভ করতে পারবো। আর তার জন্য প্রভুপাদ আমাদের বিধি নিষেধ দিয়েছেন, 4টা নিষিদ্ধ কর্ম বাদ দাও, হরে কৃষ্ণ মহামন্ত্র নিরপরাধে জপ করো। বেশি ফিলোসফি জানার কোনো দরকারও নেই। যদি আপনি না জানেন বা না বুঝতে পারেন, বোঝার কোনো দরকার নাই। এই জাস্ট এই যে দুইটা কথা প্রভুপাদ বলছেন, এই দুইটা জিনিস আপনি পালন করেন, এই দুইটা জিনিস পালন করেন, বাস। কত কিছুর দরকার নাই আর, জাস্ট এই দুইটা জিনিস পালনের মাধ্যমেই কিন্তু এই যে উচ্চতর স্বাদ যেটা, এটা কিন্তু খুব সহজে, বেশি না, 6 মাস করেন, টানা 6 মাস করেন আপনি। শর্ত হচ্ছে নিরপরাধে নাম জপ করতে হবে এবং 4টা বিধিনিষেধ
কঠোর ভাবে বর্জন, মাত্র 6 মাস করে। চ্যালেঞ্জ এটা। আপনি উচ্চতর স্বাদ পেয়ে যাবেন, কিছু হলেও পাবেন, পুরো পাবেন না, কিছু হলেও পাবেন। কিন্তু দোষটা কোন জায়গায় আমাদের? আমরা দীক্ষা নেই, আমরা বহু কিছু করি, আমরা বড় বড় দায়িত্ব নিয়ে নেই, কিন্তু তারপরেও ওই গোড়ায় গলদ। দেখা যাচ্ছে আমি 4টে বিধিনিষেধ ভঙ্গ করছি, অহরহ হচ্ছে এটা। এই জন্য মানে আমরা উন্নতি করতে পারছি না, বা আমরা নিজেদের ভক্তিতে উন্নতি দেখতে পাচ্ছি না। তখনই মনের মধ্যে সন্দেহ আসে, কি হচ্ছে, ভক্তি করে তো কোনো লাভ হচ্ছে না, কিছু কোনো লাভ তো বুঝতে পারছি না। তো দোষ আমাদের, দোষ ভক্তির না। ভক্তি পন্থা ঠিকই আছে, আমি জব করছি না ঠিক মতো নিরপরাধে, আমি অপরাধ যুক্ত নাম জপ করছি, নামাভাসও না, অপরাধ যুক্ত নাম করছি, এবং এর থেকে উত্তরণের কোনো চেষ্টাও করছি না। তো কি হবে, কিভাবে আমি সেই উচ্চতর স্বাদ পাবো? উচ্চতর স্বাদকে তো সুস্থ বস্তু দীয়মানম না গৃহ্ণান্তি, ও মানে কঠিন জিনিস, এই জন্য প্রার্থনা করা দরকার। আর আমরা তো কই, যত্নশীল তো নাই, উল্টা আরো অপরাধ করে শেষ। দশবিধ নাম অপরাধ বর্জন করে ভগবানের নাম জপ, কঠোরভাবে 4টে বিধিনিষেধ পালন। অন্য জিনিস যদি নাও, কত বিধিনিষেধ যদি পালন করেন, কিন্তু এই দুইটা জিনিস করেন, অনেক 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 কিছু আপনি উপলব্ধি করতে পারেন ভক্তিতে। 6 মাস করেন, তাও হবে। এটা হচ্ছে উচ্চতর তাদের একমাত্র উপায়, ভক্তি পন্থা। নববিধা ভক্তি শ্রবণ কীর্তনে আপনাকে যুক্ত থাকতে হবে, যা যে কোনো ভাবেই হোক, আর অপরাধ ছাড়তে হবে। তো প্রভুপাদ বলছেন তাৎপর্যে, যেহেতু এই ইন্দ্রিয়গুলো এত বলবান এবং এত ক্ষোভকার, সেজন্য তাদেরকে সবসময় আপনাকে ব্যবহার রাখতে হবে, যেন তাদের শক্তিটা নষ্ট হয়, মানে যুক্ত থাকে। ইঁদুর সবসময় কেন জিনিসপত্র কাটতে থাকে? দেখবেন ইঁদুর সবসময় কিছু না কিছু কাটবেই। ইঁদুর সব যা কাটে সব কিন্তু ইঁদুর খায় না। আপনারা দেখছেন কিনা জানি না। আম, যেমন ঘরের মধ্যে আমরা আগে গ্রামে থাকতাম, তো দেখতাম সাবান কেটে নিছে, সাবান খেয়ে নেয় ইঁদুর। সাবান তো ইঁদুরের খাবার না, এ কেন সাবান কাটে? তো বিষয় হচ্ছে, ইঁদুরের যে দাঁত না, এই দাঁতের একটা স্বভাব হচ্ছে, এই দাঁতগুলো সবসময় বাড়তে থাকে, মানে সবসময় বৃদ্ধি, গ্রোথ হয়। সে যদি কোনো কিছু না চাবায়, না কাটতে থাকে, তাহলে ওই দাঁত বড় হয়ে ইঁদুর মানে মারাই যাবে। এটা তখন এখানে ব্যথা হয় তার, মানে যন্ত্রণা হয়। এই জন্য সে সবসময় কিছু না কিছু কাটতে থাকে যেন দাঁত গুলা মানে একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, এই জন্য সবসময় সে কাটে। তো এই ইন্দ্রিয় গুলো হচ্ছে সেম, সে সবসময় এদিক এদিক ঘোরাঘুরি করে, সে চায় সে ইন্দ্রিয় সুখের জন্য। এই জন্য তাকে সবসময় ভগবত সেবা যুক্ত রাখতে হবে। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতির হরে মনের অভিমন। দুর্বার ইন্দ্রিয় খুবই দুর্দমনীয় ইন্দ্রিয়, এতই বলবান যে দারু প্রকৃতি হরে মনের অভিমান, মানে ইন্দ্রিয় এতই ভয়ঙ্কর বা এতই বিপজ্জনক, যে কোনো একজন মুনি কোনো নারী মূর্তি সরাসরি দেখা লাগবে না, কোনো পুতুল নারী মূর্তিও যদি দেখে, তাও তার মন বিচলিত হয়ে যেতে পারে, এত ভয়ঙ্কর। চৈতন্য মহাপ্রভু এই জন্য বলছেন, খুব সাবধান। নিষ্কিঞ্চনস্য ভগবত ভজনোন্মুখস্য পারম পরম জিগিমিষো ভবসাগরস্য। এই শ্লোকে চৈতন্য মহাপ্রভু বলছেন, নিষ্কিঞ্চন ভক্ত, ভগবত ভজনোন্মুখস্য ভক্ত, পারম পরম জিগমিষো ভবসাগরস্য, যিনি ভবসাগর পার করে ওই পারে যেতে চান, সন্দর্শিনাম বিষয়িনাম যথয়োষিতাম চ হা হা বিষভক্ষণতো অপ্য সাধু। তিনি বলছেন তাদের জন্য এই বিষয়িনাম এবং ইয়োষিত সঙ্গ তাদের জন্য বিষ বক্ষণের মতো। ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে তাদের জন্য বিষ বক্ষণের মতো। বিষ বক্ষণ করলে যেরকম হরে কৃষ্ণ, সেই রকম আপনার ভক্তি জীবনও শেষ। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা ছাড়া, বৈষ্ণবদের কাছে প্রার্থনা, বৈষ্ণবদের করুণা ভিক্ষা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। ভগবানের কাছে একটা প্রার্থনা করলে ভগবান অত প্রার্থনা মঞ্জুর করেন না, অনুমোদন করেন না। এই জন্য দ্বিতীয় অপশন হচ্ছে গুরুদেব, প্রভুপাদ এবং যারা আশেপাশে বৈষ্ণবেরা আছে তাদের কাছে প্রার্থনা করা।
এই বৈষ্ণবদের করুণা চাইতে হবে যেন আমি নিজের একাধ বলের দ্বারা ইন্দ্রিয় সংযম করা যায়, এত বলবান ইন্দ্রিয় সমূহ। এই জন্য বলছে যত তো অপি, যত্নশীল ব্যক্তিরও গ্রহণ করে নিয়ে যাও। হ্যাঁ। 60 নম্বর শ্লোক। ইয়ততো হ্যাপি কৌন্তেয়া পুরুষস্য বিপশ্চিতা ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসবম মনা। ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং এতই প্রভোকারী যে যত্নশীল বিবেক সম্পন্ন মানুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে এটা আকর্ষণ করে। এই জন্য এই শ্লোক অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনারা যারা শিখা আছে তো অনেকে মনে হয়, যদি না হয় তাহলে এই 60 নম্বর শ্লোক শিখে আপনারা গ্রুপে সবাই রেকর্ড করে পাঠাবেন, মুখস্থ করে রেকর্ড করবেন। হ্যাঁ, দেখে দেখে বলি। তো প্রভুপাদ তাৎপর্যে এই এই যে যত্নশীল বিবেক পুরুষের মনকেও যে আকর্ষণ করে নিয়ে যায় বিপথে, তার উদাহরণ দিচ্ছেন বিশ্বামিত্রের কথা করে, মেনকার রূপের প্রতি আকর্ষণ হয়ে গেছে। এই জন্য প্রভুপাদ বলছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের, ইন্দ্রিয় তপস্যার দ্বারা, কৃষ্ণ সাধন দ্বারা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা যায় না, মন নিয়ন্ত্রণ করা যায় না, তাকে পজিটিভ এঙ্গেজমেন্ট দরকার। আর এই জন্য কৃষ্ণ সেবায়, কৃষ্ণ চিন্তায় মনকে যুক্ত রাখতে হবে। যেমন আচার্য যেটা বলেছেন, যেটা একটু আগে বললাম, যে 60 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলেছেন, খুব কঠিন এই শ্লোক। বলছেন यदवदि मम चेता कृष्णपदारविन्दे नवनवरसधामन् उद्यतं रन्तुमासीत् तदवतीवत नारी सङ्गमे स्मर्यमाणे भवति मुखविकारा सुष्ठु निष्ठीवनं च। সরি। তো এই শ্লোকে যেমন আচার্য বলছেন যে যদবধি মানে যখন থেকে আমার মন, আমার চিত্ত কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণের চরণ কমলের ধ্যানে মগ্ন হয়ে গেছে, তখন থেকে, সেই সময় থেকে আমি প্রতিনিয়ত একটা নতুন নতুন রস আস্বাদন করছি। আর এর পর থেকে যখনই এই ইন্দ্রিয় সুখের, যৌন সুখের কথা মনে আসে আমার, সেই কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুথু ফেলে, মানে মুখ বিকৃত, মুখ বিকার, মুখ মানে বিকৃত হয়ে যায়, মুখ বিশ্রী হয়ে যায়। এই 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 নিম্ন জিনিসের কথা মনে, সেটা মানে কত 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 উন্নত আহ সুখ তিনি কৃষ্ণ চিন্তা করে অনুভব করেছেন, যে তিনি এটা বলতে পারছেন। এটা বলার জন্য তো অনেক বড় সাহস দরকার, অনুভব তো আছেই সাথে সাথে। শ্রীমদ ভাগবতমেও নবম স্কন্ধে এই জন্য সাধকদের যে প্রার্থনা করে বলছে যে মাত্রা শস্ত্রা দুহিত্রা বা ন বিবিক্তা আসনো ভবেদ বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বান সম অপি করস্যতি। মানে বলবান ইন্দ্রিয় গ্রাম, ইন্দ্রিয় গুলো এতই বলবান, এতই শক্তিশালী যে বিদ্বান, যারা পণ্ডিত, তাদেরকে পর্যন্ত, তাদের মনকে পর্যন্ত আকর্ষণ করে। সেজন্য সকলের প্রতি নির্দেশ হচ্ছে মাত্রা শাস্ত্রা দুহিত্রা বা ন বিবিক্তা আসন ভবেদ। মানে ভাগবতমে 9, 19, 17 এই শ্লোকে বলছে যে মা, বোন, এমনকি এমনকি নিজের কন্যার সঙ্গেও নির্জন স্থানে একসাথে উপবেশন করা উচিত না। এত এত অত সতর্কবাণী দিয়েছে ভাগবত, মানে ইন্দ্রিয়গুলো এত ভয়ঙ্কর। সেই জন্য ইয়া দুস্তজা দুর্মতিভির জিজতো ইয়া ন জিরজতে তাম তৃষ্ণাম দুঃখ নিবহাত শর্ম কাম দ্রুতম ত্যাজে। যারা জড় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের পক্ষে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। এমনকি বার্ধক্যের ফলে যখন অক্ষম হয়ে যাওয়া সত্ত্বেও ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা সে পরিত্যাগ করতে পারে না। বৃদ্ধ হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে গেছে, তারপরেও তার মন, বাসনা কিন্তু মনের মধ্যে থেকে যায়। তাই প্রকৃতই যিনি সুখ অভিলাষী, নিজেকে মুক্ত করতে চান, তাদের অবশ্যই কর্তব্য সমস্ত দুঃখ দুর্দশার কারণ স্বরূপ এই অতৃপ্ত বাসনা পরিত্যাগ করা।
সকলের উচিত। ভাগবতমে 1:6-36 শ্লোকেও ভগবান বলছেন যে ইন্দ্রিয়গুলোকে অন্য সমস্ত সাধনের দ্বারা এরকম ভাবে জয় করা যায় না যেরকম ভক্তির দ্বারাতে জয় করা যায়। यमादिभिर् योग पथै काम लोभ हतोर्मुः मुकुंद सेवया यद्वत् तथा आत्मा न সম্মতি। অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ ইত্যাদির দ্বারা কাম লোভ আদি শত্রুদের দ্বারা প্রবাহিত মনকে ততটুক শান্ত করা যায় না যতটুক আমরা মুকুন্দ সেবার দ্বারা মনকে শান্ত করা যায়। তো এই জন্য প্রার্থনা করতে হবে সেটার উপরে। রঘুনাথ দাস গোস্বামী তিনি মনশিক্ষাতে বলছেন যে আমরা ভক্তি জীবনে উচ্চে যত মানে অনেক সিনিয়র হয়ে গেলেও এই কাম ক্রোধ লোভ আমাদের আক্রমণ করতে পারে। গীতায় জন্য বলছেন যে প্রাক শরীর বিমোক্ষণা, মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত কাম ক্রোধ লোভ এগুলো ইন্দ্রিয় বাসনা এগুলো সাধককে আক্রমণ করবেই করবে। মানে প্রাণ ত্যাগ করেন ঠিক ওই সময় এটা আক্রমণ করে করতে পারে। তো এখন কি করণীয় কি? তো রঘুনাথ দাস গোস্বামী খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন যে আমাদের ডাকাত ধরলে বা চোর যখন বা ছিনতাইকারী যখন আসে আমাদের সামনে তখন আমরা কি করি? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, সাহায্য প্রার্থনা করি। তেমনি এই ষড়রিপু এই ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা যখন আমাদের আসে তখন আমাদের উচিত আচার্যবৃন্দের নাম, ভগবানের নাম, বৈষ্ণবদের নাম উচ্চস্বরে ডাকা, ওনাদেরকে ডাকা। হে রূপ গোস্বামী, হে সনাতন গোস্বামী, হে ষড় গোস্বামীগণ, হে পঞ্চদত্ত ভগবান, হে চৈতন্য মহাপ্রভু, হে বৈষ্ণব বৃন্দ, রক্ষা করুন আমার। এইভাবে প্রার্থনা করতে হবে। ইন্দ্রিয় রূপী তস্কর বা ইন্দ্রিয় রূপী চোরের হাত থেকে বাঁচার জন্য ভগবানের কাছে এবং বৈষ্ণবদের কাছে এইভাবে প্রার্থনা করতে হবে। শঙ্করাচার্য উনি নৃসিংহদেবের লক্ষ্মী নৃসিংহ স্তোত্রে তিনি বলছেন অন্ধস্য মে হৃত বিবেক মহাধনস্য চৌরে প্রভো বলিভিরিন্দ্রিয় নামধেয়ৈ মোহান্ধকূপকুহরে বিনিপাতিতস্য দেবেশ দেহি কৃপণস্য পদা করাবলম্বম। তো বলছে হে প্রভু আমার ইন্দ্রিয় রূপী তেজস্বী চোরেরা আমার বিবেক বোধ রূপ মহাধনকে চুরি করে নিয়ে যাচ্ছে এবং আমাকে অন্ধ করে দিয়ে মোহের গভীর অন্ধকূপে নিক্ষেপ করছে। হে আমার প্রভু, হে আমার নাথ, হে আমার রক্ষাকারী, কৃপা করে অনুগ্রহ পূর্বক আমাকে আপনার হাত প্রসারিত করে এই অন্ধকূপ থেকে আমাকে উত্তোলন করুন, আপনার করাবলম্ব আমাকে প্রদান করুন এবং এই পাপিষ্ঠকে আপনি রক্ষা করুন। প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। নিজের বল সবসময় কাজ করে না। যেন বলছে প্রমাদহীনী, প্রমাদহীনী মানে হচ্ছে পাগলা হাতির মতো আমাদের ইন্দ্রিয়গুলো। 61 নম্বর শ্লোক। এখন কি করতে হবে তাহলে ইন্দ্রিয়কে সংযত করার জন্য? বলছে সেগুলোকে ভগবত সেবা যুক্ত করো। 61 নম্বর শ্লোক। তানি সর্বাণি সংযম্য युक्तासीत मत्परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনি স্থিতপ্রজ্ঞ। যুক্ত যুক্ত আসিত মৎপর। যুক্ত আসিত মৎপর মানে হচ্ছে উত্তমা ভক্তি বা কেবলা ভক্তি পরায়ণ হয়ে ভগবত সেবা যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে যুক্ত করা হয় তাহলে আমরা ইন্দ্রিয়কে বশ করতে পারি। কিভাবে ইন্দ্রিয়কে ভগবত সেবায় যুক্ত করব তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অম্বরীশ মহারাজ, যিনি প্রত্যেকটা ইন্দ্রিয়কে ভগবত সেবায় যুক্ত করেছেন। তো অম্বরীশ মহারাজের উদাহরণ শিলা প্রভুপাদ তাৎপর্য প্রস্তুত করছেন শ্লোক সহ। পুরো শ্লোক গুলো আছে, আপনারা চাইলে এই শ্লোক গুলো শিখতে পারেন। সাবৈ মানা কৃষ্ণ পদারবিন্দয় থেকে শুরু করে যথোত্তম শ্লোক জনাশ্রয়া রতিহি এই পর্যন্ত খুবই প্র্যাকটিক্যাল। কিভাবে ভক্তি করব, কিভাবে ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবায় যুক্ত করব, এই হচ্ছে
একবারে মানে প্রত্যক্ষ উদাহরণ, এর দ্বারা আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি করবেন না, ইন্দ্রিয়গুলোকে যুক্ত করবেন। হ্যাঁ। এরপরে প্রভুপাদ মত পর শব্দ নিয়ে তারপর যে ব্যাখ্যা করছেন, মত পর শব্দের অর্থ কি। মত পর মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত, ভগবানের সঙ্গে ভগবত পরায়ণ। পর মানে মত পরায়ণ মানে ভগবত পরায়ণ মানে নারায়ণ পরায়ণ। নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন বিভ্যতি স্বর্গ অপবর্গ নরকেষু অপি তুল্য অর্থদর্শিন। যারা নারায়ণ পরায়ণ, যারা ভগবত পরায়ণ, তারা ভগবানের চরণে এত দৃঢ় ভাবে যুক্ত যে তারা কোনো কিছুকে ভয় পায় না। তো অম্বরীশ মহারাজ সে হচ্ছেন মৎপর ভক্ত। মৎপর পরম্পরায় আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন যে ভগবত ভক্তি প্রভাবে না সর্বেন্দ্রিয় বিজয় পূর্বিকা স্বায় দৃষ্টি সুলভেতি ভাব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে কেবল ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করা যায়, তাছাড়া কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয়। আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সবকিছুকে পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যুগের হৃদয়ে অবস্থিত ভগবান শ্রী বিষ্ণু তার অন্তর থেকে সব রকম কলুষতা দহন করে নিতে পারে। এই হচ্ছে ভক্তির মাহাত্ম্য। তা আপনাদের আহ একটা শ্লোক থাকলো তো পড়ার, তাই না? আর এই তাৎপর্য থেকে বের করবেন যে অম্বরীশ মহারাজ তার কোন কোন অঙ্গ দিয়ে ভগবানের কোন কোন সেবায় যুক্ত করেছেন, তা একটা লিস্ট করে ঘর মানে চার্ট তৈরি করবেন। এক পাশে ওনার কোন অঙ্গ দিয়ে, আর এক পাশে দিবেন কি কি কোন কোন সেবায় যুক্ত করেছেন। যেমন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে। এভাবে আহ, কোন কোন অঙ্গকে কি কি সেবায় যুক্ত করেছেন তার চার্ট করে লিখে গ্রুপে দিবেন। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। 62 63 এই কি মাসি তো এরই উত্তর, কিন্তু আজকে সময় কম, তো সেই জন্য আমরা 61 পর্যন্ত রাখছি। সামনে ক্লাসে আমরা পরের অংশগুলো পড়বো।